পেট্রোল পাম্প থেকে বেরোতেই বারবার সাদা গাড়িটিকে ওভারটেক করে। যখন তেল ভরে পেট্রোল পাম্প থেকে গাড়িটি নিয়ে বেরোতে যায় তখনই তাদের গাড়িটিকে বাঁদিকে চেপে দেয়। কিছু দূরে গিয়ে আচমকা ব্রেক ক্রসে তরুণীর মৃত্যুতে বিস্ফোরক বয়ান গাড়ি চালকের। দুর্ঘটনার পর ওই গাড়ি চালক দাবি করে পেট্রোল পাম্প থেকে বেরোনোর পরেই ওদের গাড়িটিকে এসে ধাক্কা দেয়। ম্যাডামের দিকে হাত নেড়ে অশ্লীল ইঙ্গিত করছিল ওরা। গাড়ি থামালে ওরা ম্যাডামকে নামিয়ে তুলে নিয়ে চলে যেতে পারত। এদিকে গোটা ঘটনার অভিযুক্তর কঠোর শাস্তির দাবি করেছে মৃতের মা। মাত্র 8 মাস আগেই স্বামীকে হারিয়েছে, এবার পথ দুর্ঘটনায় মৃত্যু মেয়ের। এদিকে গোটা ঘটনা প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুমন জাসওয়াল বলেন, ঘটনার তদন্ত চলছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আপাতত ঘটনায় কাউকেই গ্রেপ্তার করা হয়নি। রাজ্যে ফের বড়সড় প্রশ্নের মুখে নারীর নিরাপত্তা। মত্ত যুবকদের হাতে থেকে বাঁচাতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু তরুণীর। চন্দননগরের বাসিন্দা ওই তরুণীর নাম সুতন্দ্রা চট্টোপাধ্যায়। পেশায় তিনি ছিলেন একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী। রবিবার গভীর রাতে একটি গাড়িতে অন্য 4 জনের সঙ্গে চন্দননগর থেকে গয়ার উদ্দেশ্যে রওনা দেন তারা। পূর্ব বর্ধমানের বুটবুট পেট্রোল পাম্পে তেল ভরানোর সময় থেকেই সুতন্দ্রার গাড়ি ফলো করতে শুরু করে আর একটি গাড়ি। সেই গাড়িতে থাকা যুবকরা মদ্যপ ছিলেন বলেই দাবি। ওই গাড়িটি সুতন্দ্রাদের গাড়িকে ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে সুতন্দ্রাদের গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় সুতন্দ্রার। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। মানে ইভেন্টের লাইনের কাজ ছিল, ইভেন্ট ম্যানেজমেন্ট না, আমাদের ডান্স ট্রুপ আছে, আর ডান্স ট্রুপের ওনার ছিল যিনি ডাকতে। কোথায় যাচ্ছিলাম? কোথা থেকে? আমরা গয়া যাচ্ছিলাম। কোথা থেকে? আমরা চন্দননগর থেকে যাচ্ছি। গাড়িতে কতজন ছিল? এবার গাড়িতে যারা উপস্থিত ছিল তারা অ্যাপ্রক্স বলতে পারবে, কারণ আমরা ট্রেনে ছিলাম। আমরা ট্রেন থেকে খবরটা পেয়ে এখানে এসেছি ইমিডিয়েটলি। গাড়িতে যারা উপস্থিত ছিল মোটামুটি তারা ড্রাইভারকে নিয়ে 5 জন, যেটুকু আর কি জানাই। ইনি কি আপনাদের হেড ছিলেন? হ্যাঁ, ইনি আমাদের হেড ছিল। কি নাম ছিল না? সুতন্দ্রা চ্যাটার্জি। বলছি যে এই ঘটনা পরে কি একটা আতঙ্ক রয়েছে? কেন রাত্রেবেলা তো সবাই বেরোয়, নিরাপত্তার কি একটা অভাব রয়েছে? হ্যাঁ, এটা তো অবশ্যই একটা আতঙ্কের বিষয়। মানে এরকমভাবে মানে জেনে জানি না এরকম কীরকম কী করা হয়েছে, কিন্তু গাড়িতে যারা ছিল তাদের কথা অনুযায়ী এটা তো আর কি জেনে বুঝেই করা হয়েছে আর কি। কী উদ্দেশ্য ছিল মনে হচ্ছে? যে কোনো ইফটিচিং না কোনো ছিনতাই? কোনো উদ্দেশ্য তো প্রপারলি এই মুহূর্তে তাদেরকে না ধরা অবধি বলা যাবে না, কারণ তাদের কি মাথায় উদ্দেশ্য ছিল সেটা তো আমরা কেউই আইডিয়া করে বলতে পারবো না। তাদের হয়তো কোনো কিছু থাকতে পারে মানসিকতা, যে ছিনতাইও হতে পারে, কিডন্যাপিংও কিছু চিন্তা ভাবনা হতে পারে। নিরাপত্তাটা অভাব? নিরাপত্তার তো একটা এই মুহূর্তে যে রাস্তা দিয়ে আসছিল সেই রাস্তাতে একটা তো অসুবিধা আছেই। আপনার নামটা? আমার নাম মৃন্ময়। মৃন্ময় চন্দ্র। সেটা বলতে পারবো। বলছি এর আগে তো 14-15 ঘন্টা পেরিয়ে এই রাস্তা দিয়ে গেছে আপনার মেয়ে অনেকবার। এর আগে কিন্তু কখনো এমনি কিছু ঘটনা ঘটেছে? কিছু ঘটেনি। কারোর সাথে কোনো শত্রুতা ছিল? না, কারোর সঙ্গে কোনো শত্রুতা। 14-15 ঘন্টা পেরিয়ে গেছে, যেখানে ধরুন ওই এলাকারই ছেলে বলছে, পানাগড়ির ছেলে, কিন্তু পুলিশ কাউকে ধরতে পারলো না। এটাকে কিভাবে কি বলবো বলুন? সেটাই তো আমরা কি বলবো বলুন। কি চাইছেন আপনারা? শাস্তি চাইছি যারা এই কাজটা করেছে। আমার আজকে 8 মাস আগে আমার হাজবেন্ড মারা গেছে, আমার মেয়েই সব। হ্যাঁ, যাদের জন্য আমার মেয়ের আজকে এরকম অবস্থা হলো, আমাদের আজকে এরকম অবস্থা হলো, তাদেরকে শাস্তি চাইছি। আর কি চাইবো? আমাদের আর কি চাওয়ার আছে বলুন? একমাত্র মেয়ে ছিল? একটাই মেয়ে আমার। কি অবস্থা বলুন তো ভদ্রমহিলা? আমার বাড়িতে 2টো বয়স্ক মানুষ, আমার শাশুড়ি, আমার মা। কিছু বলার নেই। কি অবস্থা বলুন? 8 মাস আগে হাজবেন্ডকে হারিয়েছে। আপনার নামটা? আমার নাম তনুশ্রী চ্যাটার্জি। হাজবেন্ডের এখনো বাৎসরিক হয়নি।